আল্লাহ বলেন ওয়াজান্নান, নুন অর্থ মাছ। কথা বলেন নুন অর্থ কি? যা অর্থ ওয়ালা। আল্লাহ বলেন ওয়াজান্নান, হে নরসিংদী এলাকার মানুষ, আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। তোমরা মাছওয়ালার ঘটনা মনোযোগ সহকারে শোনো। মাছওয়ালার ঘটনার মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় সবক। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা জানতে পারবে মাছওয়ালা কার উপাধি। মাছওয়ালা তার গোত্রের সাথে রাগ করে বিদেশ যাওয়ার কারণে আমি আল্লাহ মাছওয়ালার সাথে কি রকম আচরণ করেছি, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ মাছওয়ালাকে কি রকম পরীক্ষা করেছি। তোমরা মনোযোগ সহকারে মাছওয়ালার ঘটনা শোনো। আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি বলে ঘটনা শুরু করে দিলেন। ইজ্জাহাবা মুগাদিবা, মাছওয়ালা যখন পুত্রের সাথে রাগ করে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করলেন, আল্লাহ মাছওয়ালার ঘটনা বলে শুরু করতেছি বলে আল্লাহ ঘটনা শুরু করে দিলেন। আগে চিনতে হবে মাছওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা? আগে তো চিনতে হবে মাছওয়ালাকে, পরে নে ঘটনা। মাছওয়ালাকে, যে মাছওয়ালা হলো আল্লাহ তাআলার একজন প্রসিদ্ধ নবী হযরত সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালামের উপাধি হলো মাছওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা হযরত ইউনুস আলাইহিস সালামের উপাধি কি? মাছওয়ালা। সাইয়্যিদিনা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা কেন বলা হয়? তিনি কি মাছ চাষ করতেন? তিনি কি মাছ ব্যবসা করতেন? তাফসীর কারকগণ বলেন না, তিনি মাছ চাষ করতেন না, মাছ ব্যবসা করতেন না। একটা মাছ সাইয়্যিদিনা হযরত ইউনুস আলাইহিস সালামকে পেটে লুকমা বানিয়েছিল, ধারণ করেছিল, গিলে ফেলেছিল। এই জন্য হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা বলা হয়। ভাইরা আমার, মাছওয়ালা হলো হযরত ইউনুস আলাইহিস সালামের উপাধি। স্মরণ রাখবেন মাছওয়ালা কার উপাধি। আর একটু জোরে বলেন, হযরত ইউনুস আলাইহিস সালামের উপাধি। আমরা সকলেই জানি হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, 40 দিন মাছের পেটে ছিলেন। আমরা সকলেই জানি কেন ছিলেন, অধিকাংশ মানুষ জানে না। কেন ছিলেন অধিকাংশ মানুষ জানে না। আমরা আজকে তাফসীরের মাধ্যমে জানব। কথা বলেন, আজকে তাফসীরের মাধ্যমে আমরা কি জানব? যে তিনি কেন মাছের পেটে গেলেন। বিশ্বের মানচিত্রে একটা রাষ্ট্রের নাম ইরাক। ইরাকের নিনওয়া অঞ্চলে 4 লাখ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সাইয়্যিদিনা হযরত ইউনুস আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মতের সংখ্যা ছিল 4 লাখ। কয় লাখ? কথা বলেন, কয় লাখ? 4 লাখ। হযরত ইউনুস আলাইহিস সালামের গোত্রের মানুষেরা তারা অগ্নি পূজক, মূর্তি পূজক, অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে নিনুয়াবাসীর কাছে প্রেরণ করলেন। আল্লাহ বলে দিলেন, হে নবী ইউনুস আলাইহিস সালাম, এবার তুমি তোমার গোত্রের লোকদের কাছে প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নাবিউল্লাহর দাওয়াত তুমি দিতে আরম্ভ করো। ভাইরা আমার, সাইয়্যিদিনা নবী ইউনুস আলাইহিস সালাম এবার হাটে বাজারে গিয়া, প্রকাশ্যে মহল্লায় গিয়া, প্রতিটি মানুষের ঘরে গিয়ে গিয়া দাওয়াত দিতে আরম্ভ করলেন। হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুসুন নাবিউল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? কথা বলেন, আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? হযরত ইউনুস আলাইহিস সালাম বলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মূর্তি পূজা ছাড়া
দেবতা পূজা ছাড়ো, পাথরের পূজা ছাড়ো, গাছের পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। আমি নবী ইউনূসকে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী মানো। ভাইরা আমার, এভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিউল্লাহর দাওয়াত দিতে আরম্ভ করলো। 4 লাখ উম্মতের মধ্যে কেউ ইউনূস আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে নবী ইউনূস, তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে জানায়া দাও, তারা যদি আমি এক আল্লাহর উপরে ঈমান আনে না, তুমি নবীকে সত্য নবী হিসাবে গ্রহণ না করে, আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এবার সাইয়্যিদিনা নবী ইউনূস আলাইহিস সালাম পুত্রের কাছে কাছে গিয়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে ঘোষণা দিতে লাগলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান আনো না, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। ইউনূস আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা বলে, হে নবী ইউনূস, কিভাবে আযাব আসবে, কখন আযাব আসবে? সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বলেছে কতটুকু জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, কিভাবে আসবে, কখন আসবে, আল্লাহ আমাকে বলে নাই। আর আল্লাহ আমাকে যা বলে নাই এর অতিরিক্ত আমি জানি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ ততটুকু জানে, আল্লাহ যতটুকু জানা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীগণ কিন্তু গায়েব জানে না। একদলে বলেন নবীগণ গায়েব জানে, শিরকি আকীদা। ভাইরা আমার, এবার নবী ইউনূস আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা হাসি ঠাট্টা শুরু করে দিলাম, একজন আরেকজনের উপরে হেলে তুলে পড়ে যায়। নবী ইউনূস আযাবের কথা বলে, কিন্তু কিভাবে আসবে আযাব, কখন আসবে তা বলতে পারে না। 40 বছর অতিবাহিত হয়ে গেছে। 4 লাখ মানুষের মধ্যে কেউ যখন ঈমান আনে না, আল্লাহর পক্ষ থেকে জানায়া দিলেন, হে নবী ইউনূস, তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে জানায়া দাও, 3 দিন 3 রাত্রের ভিতরে যদি তোমার গোষ্ঠীর লোকেরা আল্লাহর উপরে ঈমান আনে না, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। এই এলানটা তুমি তোমার গোষ্ঠীর কাছে পৌঁছে দিয়ে তুমি তোমার এরিয়া ছেড়ে অন্য এরিয়াতে চলে যাও। নবী ইউনূস আলাইহিস সালাম এই ঘোষণাটা তার গোষ্ঠীর কওমের কাছে দিয়ে তিনি অন্য এরিয়াতে চলে গেল। এবার নবী ইউনূস আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা, কওমের লোকেরা, তারা গোল টেবিলে পরামর্শ সবাই বসে গেল। এই নবী ইউনূস তো এতদিন বলেছে শুধু আযাব আসবে, আযাব আসবে, দিন তারিখ বলে নাই, সময় উল্লেখ করে নাই। আজ যে নবী ইউনূস বলেছে 3 দিনের ভিতরে যদি আমরা আল্লাহর উপর ঈমান আনি না, আযাব আসবে। আযাব যদি এসেই যায় তাহলে আমরা বাঁচবো কিভাবে, রক্ষা পাবো কিভাবে? এমন সময় একটা দাঁড়ায় গেছে যুবক। এক যুবক দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমার গোষ্ঠীর লোকেরা শুনো, নবী ইউনূস আলাইহিস সালামের কথা ততক্ষণ সত্য বলে আমরা মানব, আগে আমরা যাচাই করা দরকার নবী ইউনূস আলাইহিস সালাম বাড়িতে আছে কিনা। নবী ইউনূস আলাইহিস সালাম যদি বাড়িতে থাকে আযাব আসবে না, আর বাড়িতে যদি না থাকে আযাব আসবে। ও তুমি কিভাবে বুঝলে? এই লোকটা বলতেছে, এই যুবকটা বলতেছে, আযাব আসলে আমাদের উপরেও আসবে, ইউনূস আলাইহিস সালামের উপরেও আসবে। আযাব আসলে খালি কাফেরদের উপরে আসে আর মুসলমানদের উপরে আসে না, এড়া হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। করোনা, মহামারী, বন্যা শুধু কি কাফেরদের ক্ষতি, না কাফিরতে মুসলমানের আরো ক্ষতি বেশি? যে কোনো ক্ষতি, বন্যা বলেন, করোনা, মহামারী, ডায়রিয়া, নেককার, বদগার সকলের উপরেই আসে, ঠিক না? এবার লোকটা বলতেছে আগে দেখে নেওয়া দরকার নবী ইউনূস আলাইহিস সালাম বাড়িতে আছে কিনা। এবার গোয়েন্দা বাহিনী প্রেরণ করল। গোয়েন্দা বাহিনী এসে রিপোর্ট দিল, সাইয়্যিদিনা নবী ইউনূস আলাইহিস সালাম বাড়িতে নাই। এদিক দিয়ে ভাই 3 দিন চলে গেছে, 3 রাত চলে গেছে। 4র্থ দিন সকাল হওয়ার সাথে সাথে আকাশ সে কালো ধোঁয়া, বিকট শব্দ, আযাব আসার লক্ষণ। আকাশটা কালো ধোঁয়া, বিকট শব্দ। এবার সাইয়্যিদিনা নবী ইউনূস আলাইহিস সালামের 4 লাখ
তারা ঐক্যবদ্ধ হলো। আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসতেছে এই আযাবের মোকাবেলা করে আমরা পারবো না, কাজেই আমরা সম্মিলিতভাবে আমরা যদি তওবা করে নেই তাহলে মনে হয় আল্লাহর এই আযাব থেকে আমরা রক্ষা পাবো। আর না হয় আল্লাহর আযাব থেকে আমরা রক্ষা পাবো না। এবার নবী ইউনূস আলাইহিস সালামের কওমের সরদার ঘোষণা দিল, দুধের সন্তান মার কুল থেকে আলাদা করে দাও। সকল মানুষেরা পুরাতন কাপড়, চিরা ফারা কাপড়, পুরাতন কাপড় পরিধান করে সকলে মাঠের মধ্যে অংশগ্রহণ করা। নবী ইউনূস আলাইহিস সালামের 4 লাখ উম্মত মাঠের মধ্যে গিয়া সকলে পড়তে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূসুন নাবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূসুন নাবিয়ুল্লাহ। তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নাবিউল্লাহ পরে যে তারা ঈমান এনেছে, তাদের তওবা কি কবুল হয়েছে, তাদের ঈমান কি কবুল হয়েছে জানার দরকার কিনা? কথা বলেন, জানার দরকার কিনা? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, সূরা ইউনূসের এক আয়াতে বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কাওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের 4 লাখ উম্মত যখন আযাবের লক্ষণ দেখে লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নাবিউল্লাহ পরে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করল, নবী ইউনূসকে সত্য নবী মেনে নিল, আল্লাহর পক্ষ থেকে যে আযাবের লক্ষণ আসতেছিল, কালো ধোঁয়া, বিকট শব্দ, ওই আযাবটা আল্লাহ উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবী ইউনূস আলাইহিস সালাম কোথায়? অন্য এরিয়ায়। নবী ইউনূস অন্য এরিয়ায়। আগের যুগে আল্লাহ এক এক ওয়ার্ডে, এক এক মহল্লায় আল্লাহ নবী প্রেরণ করেছেন। শুধুমাত্র আমার আর আপনার নবী দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন হলেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালামের কাছে সংবাদ পৌঁছেছে। ইউনূস আলাইহিস সালামের কওমের কাছে আযাব আসে নাই। কি আসে নাই? কথা বলতে হবে, কি আসে নাই? আযাব আসে নাই। এই সংবাদটা নবী ইউনূস আলাইহিস সালামের কাছে পৌঁছেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা 4 লাখ মানুষ যে কালিমা পড়ে ঈমান এনেছে, এই সংবাদ নবী ইউনূস আলাইহিস সালামের কাছে পৌঁছে নাই। আগের যুগের নিয়ম ছিল, কেউ যদি আযাবের এলান দেয়, গজবের এলান দেয়, আর বাস্তবে যদি আযাব আর গজব না আসে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম যখন শুনতে পেলেন তার কওমের উপরে আযাব আসে নাই, তার কওমের উপর আযাব আসে নাই, তখন তিনি ভাবলেন, আমি এই অবস্থায় যদি আমার কওমের কাছে চলে যাই, আমি তো মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছি। আল্লাহর পক্ষ থেকে যে আমি জ্ঞান শুনিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এখন যে আযাব আসে নাই, আমি যদি আমার কওমের কাছে চলে যাই, আমার কওমের মানুষেরা তো আমাকে মৃত্যুদণ্ড দিবে। এমন অবস্থায় আমি যদি আমার কওমদেরকে ছেড়ে, স্বদেশ ছেড়ে আমি বিদেশে চলে যাই, আমার কওমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে পাবে না, আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। এমন করে কিনা? আমাদের দেশে এমন করে কিনা? শুধু দল পাল্টিছে, পরই ভাগাভাগি শুরু হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সাইয়্যিদিনা নবী ইউনূস আলাইহিস সালাম এবার তিনি ইচ্ছা করলেন বিদেশ চলে যাবে। বিদেশ যদি চলে যান তাহলে গোষ্ঠীর লোকেরা তাকে পাবে না, মৃত্যুদণ্ড তাকে দিতে পারবে না। নবী ইউনূস আলাইহিস সালাম যে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করলেন, গোষ্ঠীর সাথে রাগ করে বিদেশ যাওয়া কি জায়েজ? কথা বলেন,
আল্লাহ তাআলা বলেন ওয়াজান্নুন, আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। হ্যাঁ নরসিংদী রায়পুরা এলাকার মানুষ, তোমরা মনোযোগ সহকারে শোনো। মাছওয়ালার ঘটনার মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় সবক। ইযহাবা মুগাদিবা, মাছওয়ালা যখন পুত্রের সাথে রাগ করে, বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করে, ফাজন্না, তিনি ধারণা করেন আল্লাহ না কদিরা আলাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবে না। কারণ যে গোষ্ঠীর সাথে রাগ করে বিদেশ যাওয়া জায়েজ, পরিবারের সাথে রাগ করে বিদেশ যাওয়া জায়েজ না, কিন্তু গোষ্ঠীর সাথে রাগ করে বিদেশ যাওয়া কি, কথা বলেন কি জায়েজ। ইউনুস আলাইহিস সালাম যে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করলেন, এই বিদেশ যাওয়ার যে ইচ্ছা করলেন এটা কিন্তু জায়েজ পন্থা, কথা বলেন কি জায়েজ। ইউনুস আলাইহিস সালাম ধারণা করেন আমি তো জায়েজ পন্থায় বিদেশ যাইতেছি, এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য শাস্তি নির্ধারণ করবে না, আল্লাহ আমাকে পাকড়াও করবে না। নবী হিসাবে ইউনুস নবীর দায়িত্ব উচিত ছিল আল্লাহর সাথে পরামর্শ করা, ওহির অপেক্ষা করা। কিন্তু তিনি যখন দেখলেন তার গোত্রের উপর আযাব আসে নাই, আল্লাহর সাথে পরামর্শ করে নাই, ওহির অপেক্ষা না করে বিদেশ যাওয়ার জন্য তিনি ইচ্ছা করলেন। তার দুই সন্তান এবং স্ত্রী তিনজনকে নিয়ে ইউনুস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন। ভাইরা আমার, নবী ইউনুস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য তিনি যখন অন্য এরিয়া থেকে যখন বিদেশ যাওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন, বিদেশ যাইতে হলে ছোট্ট একটা নদী পাড়ি দিতে হয়, পরে মরুভূমি, পরে হইল সাগর, সাগর পাড়ি দিলে ওই বিদেশ। ভাইরা আমার, তাফসীর কারকগণ লেখেন নবী ইউনুস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য দুই সন্তান, দুধের শিশু, বড় সন্তানটা হলো 8 বছরের এবং স্ত্রী, তিনজন মানুষ শুধু তার সঙ্গে, তিনজনকে নিয়ে নবী ইউনুস আলাইহিস সালাম বিদেশ যাওয়ার জন্য রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে ছোট নদী পাড়ি দেওয়ার জন্য হযরত ইউনুস আলাইহিস সালাম দুধের সন্তানকে কাঁধে নিলেন, স্ত্রীকে হাতে ধরলেন এবং বড় সন্তানকে নদীর হেপারের মধ্যে বসাইলেন। ইচ্ছে হলো এই দুধের শিশু এবং স্ত্রীকে প্রথমে পার করে পরে আমার বড় সন্তানকে পার করব। ভাইরা আমার, সাইয়্যিদিনা নবী ইউনুস আলাইহিস সালাম দুধের শিশু এবং স্ত্রীকে নিয়ে যখন নদীতে নামলেন, ছোট নদী পাড়ি দিয়া তিনি হেফারে চলে যাবেন। ভাইরা আমার, নদীর মধ্যে স্রোতের মধ্যে ছিল, স্রোতের মধ্যে দেখা যায় ইউনুস আলাইহিস সালামের স্ত্রী হাত থেকে ছুটে যায়। ইউনুস আলাইহিস সালামের স্ত্রী যখন হাত থেকে ছুটে যায়, স্ত্রীকে ধরতে গিয়া কাঁধ থেকে দুধের সন্তানও ছুটে গিয়া পানির স্রোতের মধ্যে ভেসে যাইতে লাগলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত কিনা, কথা বলেন, বিপদ কিনা, এই কথা আল্লাহ বলেন ওয়াজান্নুন। বিশ্ববাসী, আমি আল্লাহ মাছওয়ালার ঘটনা অর্থাৎ ইউনুস নবীর ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইযহাবা মুগাদিবা, ইউনুস নবী যখন পুত্রের সাথে রাগ করে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করে, তখন তিনি ধারণা করেন ওয়াজান্না আল্লাহ না কদিরা আলাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবে না। কত সব পাকড়াও হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, চোখের সামনে দুধের শিশু এবং স্ত্রী পানির স্রোতে ভেসে যাচ্ছে। এবার ছোট নদী থেকে বড় সন্তানকে পার করার জন্য তিনি নদীর কিনারে আসলেন। নদীর কিনারে এসে দেখে একটা বাঘ ইউনুস আলাইহিস সালামের বড় সন্তানকে ধরে নিয়ে যাইতেছে। ইন্না লিল্লাহ। একের পর এক মুসিবত, একের পর এক বিপদ, ক্ষতি কিনা, কথা বলেন। চোখের সামনে সন্তান হারাইলেন, স্ত্রী হারাইলেন। নবী ইউনুস আলাইহিস সালাম ছোট নদী পাড়ে দিয়া
একটা মরুভূমি পাড়ে দিয়া সাগরের কাছে গেলেন। সাগরের কাছে গিয়া দেখেন যাত্রী বুঝায় একটা জাহাজ। এই জাহাজের মধ্যে নবী ইউনুস আলাইহিস সালাম উঠলেন। জাহাজ দিয়া সমুদ্র পাড়ি দিলে বিদেশ। সমুদ্র পাড়ি দিলে কি কথা বলেন ভাইরা আমার? নৌকা বলেন আর গাড়ি বলেন, নৌকা বলেন আর গাড়ি বলেন তিন প্রকার। কয় প্রকার কথা বলেন? কয় প্রকার? তিন প্রকার। নৌকা বলেন আর গাড়ি বলেন তিন প্রকার। প্রাইভেট গাড়ি, যাত্রীবাহী গাড়ি, মালবাহী গাড়ি, ঠিক নেই? হ্যাঁ, নৌকা প্রাইভেট নৌকা, মালবাহী নৌকা, যাত্রীবাহী নৌকা। প্রাইভেট বলতে যেটা আমরা বুঝি যে একা নরসিংদী থেকে ঢাকা যাবো, লাগবে 5,000 টাকা ভাড়া, সময় লাগবে 2 ঘন্টা, ঠিক নেই? আর যাত্রী বোঝাই গাড়ি নরসিংদী থেকে ঢাকা যাবো, ভাড়া দেবো 200, সময় লাগবে 6 ঘন্টা, ঠিক নেই? তো নবী ইউনুস আলাইহিস সালাম যে জাহাজের মধ্যে উঠলেন, এই জাহাজটা কি যাত্রী বোঝায়, যাত্রীবাহী জাহাজ। ভাইরা আমার, নবী ইউনুস আলাইহিস সালাম যাত্রী বোঝায় জাহাজের মধ্যে উঠলেন। জাহাজ যাইতেছে যাইতেছে, সাগর দিয়ে যাইতেছে, মাঝখানে গিয়া জাহাজ সামনেও যায় না, পিছনেও যায় না, সামনেও যায় না, পিছনেও যায় না। আপনারা বলুন তো দেখে, গাড়ি মনে করেন ঢাকা থেকে নরসিংদী আসবে, মাঝখানের মধ্যে এসে যদি গাড়ি যদি নষ্ট হয়ে যায়, তাহলে গাড়ির চালককে, হেল্পারকে মেশিনদারা ধমকানি, কথা বলেন, ধমক দেয় কিনা? আমি আগে কি করছ, আগে দেখে না কোনো তেল আছে কিনা, আগে দেখো না কোনো মেশিন ঠিক আছে কিনা। বাইরা আমার, জাহাজ যখন সমুদ্রের মধ্যখানে গিয়া থেমে গেল, সামনেও যায় না, পিছনেও যায় না, জাহাজের সড়ক, জাহাজের ড্রাইভার এক পর্যায়ে বলতেছে, হাই কি মুসিবত, হাই কি মুসিবত, হাই কি মুসিবত, হাই কি মুসিবত, আমার জাহাজের কি হলো, আমার জাহাজ কেন সামনে যায় না, পিছনে যায় না? নিজেই আগে হাই হুতাশ করতেছে। ভাইরা আমার, ওই জাহাজের মধ্যে আল্লাহর একজন ওলি ছিল। ওই আল্লাহর ওলি বলতেছে, হে জাহাজের যাত্রীরা, আমার জানা মতে এই জাহাজের মধ্যে একজন বাগুরা গোলাম আছে। যে বাগুরা গোলাম তার মালিকের অনুমতি ছাড়া বেগে এসে আমাদের জাহাজের মধ্যে সে উঠেছে। ওই বাগুরা গোলামকে যদি জাহাজ থেকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তাহলে আজকের এই বিপদ থেকে আমরা বাঁচব, অন্যথায় এই বিপদ থেকে বাঁচার উপায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না। ভাইরা আমার, আল্লাহর ওলি যখন এই ঘোষণা দিলেন, হে জাহাজের যাত্রীরা, আমার মনে হয় এই জাহাজের মধ্যে একজন বাগুরা গোলাম আছে। এই বাগুরা গোলামকে যদি আমরা সমুদ্রে ফেলে দেই, আজকের এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো, অন্যথায় রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এমনিতেই সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাম দাঁড়ায়া বলেন, হে জাহাজের যাত্রীরা, তোমরা কষ্ট করে বাগুরা গোলাম বের করতে পারবা না। আমি স্বীকার করে নিলাম, আমি হলাম বাগুরা গোলাম। আমাকে তোমরা সমুদ্রের মধ্যে ফেলে দিয়া আজকের এই বিপদ থেকে নিজেদেরকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আর একটু হুজুরে বলেন। ভাইরা আমার, সাইয়্যিদিনা নবী ইউনুস আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে ঘোষণা দিলেন, তিনি অপরাধী। দর্শকের দৃষ্টি যখন ইউনুস আলাইহিস সালামের দিকে যখন পড়ল, দর্শকেরা যখন নবী ইউনুস আলাইহিস সালামের দিকে এভাবে তাকাইলেন, সকলে এই কথা বলতে বাধ্য, এই সুন্দর চেহারার মানুষ কোনোদিন বাগুরা গোলাম হতে পারেন না। আর একটু জোরে বলেন না। নিজে স্বীকার করে যে আমি বাগুরা গোলাম, আমি দোষী, দর্শকেরা মানে না। আর আমাদের দেশে আমরা এমন এক বাংলাদেশে বাস করি যে অন্যায়ভাবে আলিম উলামাদেরকে বছরের পর বছর কারাগারে বন্দি রাখে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, আমি দোষী, আমি বাগুরা গোলাম। কিন্তু দর্শকেরা বলে না, ওলি দেখলো চিনা যায়,
পাগল দেখলো চিনা যায়, বন্ডা দেখলো চিনা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? না আপনি বাগুরা গোলাম হতে পারেন না। নবী ইউনুস আলাইহিস সালাম বলেন তাহলে লটারি লাগাও। লটারি দিলেন। প্রথম লটারিতে নবী ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জাহাজের যাত্রীরা বলে আমাদের লটারির মধ্যে সমস্যা আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে সুন্দর চেহারার মানুষ, এমনই আছে আমরা বিপদ। আর এই বিপদ থেকে মুক্তির জন্য যদি এই আল্লাহর উলিরে আমরা সমুদ্র নিক্ষেপ করি, বাঁচার উপায় নাই। দ্বিতীয়বার লটারি দাও। দ্বিতীয়বার লটারি দেওয়া হলে নবী ইউনুস আলাইহিস সালামের নাম উঠলেন। তৃতীয়বার লটারি দেওয়া হলে নবী ইউনুস আলাইহিস সালামের নাম উঠলেন। একবার জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার জাহাজের যাত্রীরা বলতেছে, ও নবী ইউনুস, আপনি প্রথমত স্বীকার করলেন, আপনার স্বীকারোক্তি আমরা গ্রহণ করলাম না। পরে লটারি দিলাম, লটারির মাধ্যমে প্রমাণ হলো আপনিই দোষী। আপনি কি দোষী? তাহলে আপনি নিজেই সাগরে ঝাঁপ দেন। সাইয়্যিদিনা নবী ইউনুস আলাইহিস সালাম বলেন, আমি ইচ্ছা করে সাগরে পড়তে পারবো না। আমি যদি ইচ্ছা করে সাগরে পড়ে যাই তাহলে এটা হয়ে যাবে আত্মহত্যা, আর আত্মহত্যা জায়েজ নয়। তোমরা সকল মানুষেরা বাঁচার জন্য আমাকে ফেলে দাও। কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, নিশ্চয় ইউনুস রসুলগণের মধ্য থেকে অন্যতম একজন রসুল। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, নবী ইউনুস যখন যাত্রী বুঝায় জাহাজের নিকট পৌঁছলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, লটারি করলে নবী ইউনুস আলাইহিস সালাম দোষী সাব্যস্ত হয়। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, একটা মাছ নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাহাজের যাত্রীরা আবার নবী ইউনুস আলাইহিস সালামকে ধরে যখন সমুদ্রে নিক্ষেপ করেছে, আল্লাহর পক্ষ থেকে মাছের উপরে বিধান জারি হয়ে গেছে, হে সমুদ্রের মাছ, আমার নবী ইউনুস আলাইহিস সালামের হেফাজতের দায়িত্ব তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সাথে সাথে একটা সমুদ্রের একটা মাছ হা করলেন। যাত্রীরা যখন ঢিল দিয়ে ছেড়ে দিলেন, নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালতাকামাহুল হুত, মাছ ইউনুস আলাইহিস সালামকে লুকমা বানিয়ে ফেলল। ওয়া হুয়া মুলিম, এমত অবস্থায় নবী ইউনুস আলাইহিস সালাম নিজেকে নিজে তিরস্কার করতে লাগলেন। ওয়া নবী ইউনুস যদিও আত্মীয় স্বজনের সাথে গোষ্ঠীর সাথে রাগ করে বিদেশ যাওয়া জায়েজ, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া বিদেশ যাওয়া জায়েজ না। যেই কারণে আজকে তুমি মাছের পেটে যাইতে হলো। ভাইরা আমার, তাফসীর কারকুল লেখেন সাথে সাথে ওই মাছটা নবী ইউনুস আলাইহিস সালামকে পেটে ধারণ করে 700 ফুট পানির নিচে গিয়া অবস্থান করলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ফুট নিচে? কত ফুট? ভাইরা আমার, নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোথায়? কথা বলেন কোথায়? নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে। জাহাজ চলে গেল, কোথায় জাহাজ গেল সেটা জানার বিষয় নয়। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে শুনতে পান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে শুনতে পান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ, আমার কানে চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দেন, ও নবী ইউনুস, আমি আল্লাহর যত সৃষ্টিজীব পানির মধ্যে আছে, আমার সকল সৃষ্টিজীবেরা আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ কি? হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি নির্দোষ। নবী ইউনুস আলাইহিস সালাম সাথে সাথে তাসবিহ শুরু করে দিলেন।
ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাম অন্ধকার সমূহের মধ্যে তাসবিহ শুরু করে দিলেন। নবী ইউনূস আলাইহিস সালাম অন্ধকার সমূহের মধ্যে ডাক দিলেন। কিসের অন্ধকার? আল্লাহ বলেন ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকার সমূহের মধ্যে, অর্থাৎ তিনটা অন্ধকার। তাফসীর কারকগণ লেখেন রাতের অন্ধকার, পানির ভিতরের অন্ধকার, মাছের পেটের ভিতর অন্ধকার। তিন অন্ধকারের মধ্য থেকে নবী ইউনূস আলাইহিস সালাম বলেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাক, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি নির্দোষ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ইউনূস হইলাম সীমা লঙ্ঘনকারী, আমি ইউনূস হইলাম দোষী। আল্লাহ যদিও পুত্রের সাথে রাগ করে বিদেশ যাওয়া জায়েজ, কিন্তু তোমার ওহির অপেক্ষা না করে, তোমার সাথে পরামর্শ না করে বিদেশ যাওয়া আমার জন্য উচিত হয় না। যেই কারণে আজকে অনেকগুলো বিপদের সম্মুখীন, সন্তান হাতছাড়া হয়ে গেল, বিবি হাতছাড়া হয়ে গেল, এমনকি আমি মাছের পেটে। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করা। নবী ইউনূস আলাইহিস সালাম যখন তিন অন্ধকারের মধ্যে ডাক দিলেন, এই ডাকটা সরাসরি আরশে আজিমে পৌঁছে গেছে। আরেকটু জোরে বলেন, আরশে আজিমে পৌঁছে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ ওই যে সুবহান লা ইলাহা ইল্লা আনতা, এই যে একটা তাসবিহ শোনা যায়, এই তাসবিহ তো একজন পরিচিত মানুষের, কিন্তু যে স্থান থেকে তাসবিহর আওয়াজটা আসতেছে এই স্থানটা হলো অপরিচিত। আল্লাহ বলেন এই তাসবিহ হলো আমার নবী ইউনূস আলাইহিস সালামের। এই তাসবিহর আওয়াজটা আসতেছে তিন অন্ধকারের মধ্য থেকে। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালামের তাসবিহ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ বলেন ও বিশ্ববাসী, ও বিশ্ববাসী, তোমরা নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা থেকে তার শিক্ষা হাসিলের জন্য, সবক নেওয়ার জন্য আমি আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের তাসবিহটাকে বিশ্ব নবীর উপর কুরআনের আয়াত বানিয়ে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে তাসবিহ পড়তে আরম্ভ করলেন, 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ মাছওয়ালার ডাকে অর্থাৎ ইউনূস নবীর ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি মাছওয়ালাকে সব রকমের পেরেশানি থেকে, টেনশন থেকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে দিলেন? কুরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা বলেন ফানাবাসনাহু বিল আরা ওয়া হুয়া সাকিম। আল্লাহ বলেন আমি নবী ইউনূসকে নদীর কিনারায় নিক্ষেপ করলাম। এমত অবস্থায় নবী ইউনূস আলাইহিস সালাম অসুস্থ। তাফসীর কারকগণ লেখেন নবী ইউনূস আলাইহিস সালামের তাসবিহ যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এবার মাছের পেটে যখন ব্যথা শুরু হয়ে যায়, গর্ভবতী মায়ের সন্তান প্রসবের সময় যেমন অবস্থা হয়, মাছের অবস্থা তেমন হয়ে গেছে। এবার মাছটা বমি করার জন্য 60 ফুট নিচ থেকে পানির উপরে বেশে একটা দৌড় দিলেন, আর সমুদ্রের কিনারে গিয়া বমি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাছের পেট থেকে নবী ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিলেন। আল্লাহ বলেন আমি নদীর কিনারে নবী ইউনূসকে নিক্ষেপ করলাম এমত অবস্থায় যে নবী ইউনূস অসুস্থ, কারণ 40 দিন মাছের পেটে, 40 দিন পর্যন্ত খানা নাই, 40 দিন পর্যন্ত পানি নাই, বাইরের আলো বাতাস নাই, যার কারণে নবী ইউনূস আলাইহিস সালাম অসুস্থ। ভাইরা আমার, সাগরের যে তীরে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নিক্ষেপ করলেন, সাথে সাথে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের মাথার কাছে একটা লতা জাতীয় গাছ আল্লাহ রোপণ করে দিলেন।
আল্লাহ বলেন ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন তিন, লতা জাতীয় একটা গাছ আল্লাহ রোপণ করে দিলেন। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত লতা জাতীয় গাছ মুহূর্তের মধ্যে উৎপন্ন হয়ে গেল। ওই লতা জাতীয় গাছের মধ্যে ফল ধরে নবী ইউনূস আলাইহিস সালাম খাদ্য হিসাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জঙ্গলের বকরির উপর ইলহাম। এই জঙ্গলের বকরি প্রতিদিন সকাল বিকাল আমার নবী ইউনূসকে গিয়া দুধ পান করাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত একটা বকরি এসে সকাল সন্ধ্যা নবী ইউনূস আলাইহিস সালামকে দুধ পান করান। সুবহানাল্লাহ। ফল খাইলেন খাদ্য হিসাবে, দুধ খাইলেন পানি হিসাবে। কিছুদিন পরে নবী ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবী ইউনূস আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী ইউনূস জান্নান হে মাসআলা। নবী ইউনূস আলাইহিস সালাম বলেন যে ওই 40 দিন আগে আসার কথা ছিল, 40 দিন তো ওহি বন্ধ ছিল। আল্লাহ ডাক দিলেন, হে মাসআলা, হে জান্নান, হে মাসআলা। নবী ইউনূস বলে মাসআলাকে। আল্লাহ বলেন, হে নবী ইউনূস তুমি মাসআলা, কারণ তুমি ছিলে মাছের পেটে, এই জন্য আমি আল্লাহ তোমাকে উপাধি দিলাম মাসআলা। সুবহানাল্লাহ। তুমি যাও, তোমার গোত্রের মানুষেরা ঈমান এনেছে, এই জন্য আযাব আসে নাই। তুমি অন্য একটা গোত্র গিয়া তুমি দাওয়াত দাও, তারা তোমার ভক্ত। এবার নবী ইউনূস আলাইহিস সালাম অন্য গোত্র গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূসু নবিউল্লাহ দাওয়াত দিতে আরম্ভ করলেন। মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। নবী ইউনূস আলাইহিস সালামের সংখ্যা বাড়তেছে। একদিন নবী ইউনূস আলাইহিস সালামের কাছে তার এক ভক্ত বলতেছে, হুজুর আজকে আপনার কাছে একজন মহিলা এবং একটা দুধের সন্তানকে পেশ করবে, আপনি তাদেরকে কি চিনবেন? যখন পেশ করলো, নবী ইউনূস আলাইহিস সালাম বলেন, তিনি তো আমার স্ত্রী, সে আমার দুধের সন্তান। তারা বলতেছে, স্ত্রী বলতেছে তিনি আমার স্বামী, সন্তান বলতেছে তিনি আমার পিতা। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম বলেন, তাদেরকে তোমরা কোথায় পেয়েছো? এবার দর্শকরা বলতেছে, আমরা ছোট নদীর একটা ফেনার স্তূপ থেকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আর একদিন বক্তা এসে বলে, ও নবী ইউনূস, আগামীকালকে আপনার কাছে একটা 8 বছরের সন্তান পেশ করব, আপনি কি তাকে চিনবেন? যখন সন্তানকে পেশ করলো, সন্তান ইউনূস আলাইহিস সালামকে পিতার পরিচয় দেন। ইউনূস আলাইহিস সালাম সন্তানকে পুত্রের পরিচয় দেয়। এই কথাটা আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি মাসআলাটাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, মাসআলাকে সব রকমের টেনশন পেরেশানি থেকে মুক্তি দিলাম, অর্থাৎ বিবি এবং সন্তান ফিরত দিলাম। মাস থেকে নবী ইউনূসকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, ইউনূস নবীর ঘটনা থেকে তোমরা শিক্ষা হাসিল করো। কিয়ামতের আগ পর্যন্ত যারা মুমিন বিপদের সময় এ দোয়া করে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বিপদ আপদে এই তাসবিহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।